আমরা নেক্সট স্টেপটা দেখি। আমরা আমরা অফিসিয়ালভাবে মুভ করেছি, অফিসিয়ালভাবে কোনো রেসপন্স আসে কি না। যদি তারপরে উনি যদি মনে করে উনিই রাইট, তখন আমাদেরও তো রাইটস আছে অনেক কিছু করার, তাই না? আমরা আমাদের রাইটস নিয়ে লড়বো। ব্যক্তিগতভাবে মনে করি দায়িত্বশীল কোনো জায়গায় যারাই থাকে তাদের কোড অফ কন্ডাক্ট থাকা উচিত। আপনি একজন সাধারণ পাবলিক হয়ে যে কোনো কথা বলতে পারেন, বাট আপনি যখন একটা দায়িত্বশীল জায়গায় বসে আছেন, আপনার অফিসে কিন্তু আপনার জবাবদিহিতা আছে। আপনি চাইলেই কিন্তু অনেক কিছু বলতে পারবেন না। তো এই বিষয়টা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। আমি জানি না এটার কোনো রুলস অ্যান্ড রেগুলেশন আছে কি না, যে পরিচালকদের কতটুকু কি বলতে পারবে না বলতে পারবে। তবে আমরা যেটা মেনশন করেছি, এটা অবশ্যই আমরা এটা নিন্দা জানাই। কোনো এটা শুধু তামিম ইকবাল না, বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়েই এই ধরনের মন্তব্য করাটা উচিত না। হলেও সত্যি যে এর আগে প্লেয়ারদের নামে প্রতিনিয়ত এরকম অনেক ঘটনা ঘটেছে। এটা যে রিসেন্টলি ঘটছে তা না, এর আগেও কিন্তু অনেক ঘটেছে, অনেক প্লেয়ার অনেকভাবে সাফার করেছে, কিন্তু সেটা নিয়ে কথা বলার কেউ ছিল না, কেউ কথা বলেনি, জিনিসটা হাইড হয়ে গেছে। কিন্তু আমরা ওই সময়টাকে বদলাতে চাচ্ছি। আমরা ক্রিকেটারদের স্বার্থ দেখতে চাচ্ছি এবং ক্রিকেটারদেরকে অসম্মানিত করে যদি কোনো কিছু করার চেষ্টা করে কেউ, সেটাকে আমরা প্রোটেক্ট করতে চাচ্ছি। তো ওই ক্ষেত্রে তো তামিম ইকবালকে অসম্মান করা হলো, সেক্ষেত্রে আপনাদের প্রোটেকশনটা কি থাকবে না? আমি পড়ে শুনিয়েছি মনে হয় আমরা কি চেয়েছি, এবং আমরা বোর্ড বরাবর যেই অ্যাপ্লিকেশনটা করেছি বিসিবি প্রেসিডেন্ট বরাবর, আমরা দেখি উনি কি অ্যান্সার করেন।